একটা রিফর্ম আর একটা অ্যামেন্ডমেন্ট। মানুষ মনে করে কি রে, বিএনপি তো সংবিধান সংশোধন করতেই চায়, জামাত না বলে কেন? একটা কমিটি বানাইছে, বিশেষ কমিটি যোগ দিলেই তো হয়। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন রিফর্ম অ্যান্ড অ্যামেন্ডমেন্ট? এটাও তো জনগণ একটু বোঝা লাগবে কিনা বলেন। তাহলে জুলাই সনদ আর গণভোটের পার্থক্য, এখানে 84টি সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছে। সেই 84টির অনেক দফায় বিএনপিরও নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, কোনো কোনো দলের কম বেশি নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু কমিশন 84টি বিষয়ে প্রস্তাব করেছে, তার ভিত্তিতে গণভোটে 4টি প্রশ্নকে সামারাইজ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট নাই। ঐক্যমত্য কমিশন জুলাই সনদের ভিত্তিতে এবং গণভোটে যে অর্ডিন্যান্সটা জারি হয়েছে 25শে নভেম্বর 2025, আর প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হয়েছে সংবিধান আদেশের সংস্কার আদেশ, সেটা হচ্ছে 13 নভেম্বর 2025। একটা হলো অর্ডার, একটা হলো অর্ডিন্যান্স। সেখানে সব ব্যাখ্যা করা আছে। এবং যে গেজেটটা প্রকাশিত হয়েছিল 13 নভেম্বর 2025, এইখানে গণভোটে আমরা যে হা ভোট দিয়েছি না 4টে প্রশ্ন, এখানে এই গেজেটের মধ্যে উল্লেখ আছে। ওখানে কিন্তু জুলাই সনদের সব সংস্কারের প্রস্তাবকে একেবারে সারবস্তু করে এই পয়েন্ট আপনি হা থাকলে হা ভোট দেবেন। তাহলে জুলাই সনদের এই বইতে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। রহস্যটা বুঝেছেন কিনা? গণভোট যদি মানা হয়, তাহলে বিএনপি যে 14 থেকে 15টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ভিন্ন মত দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওইগুলো আর তারা কার্যকরী করতে পারবে না। সেই 12-14টা পয়েন্টই হচ্ছে সংবিধানের এমন মৌলিক বিষয়, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ছাড়া আর পার্টির চিফ থাকতে পারবেন না, আপার হাউজের ব্যাপারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, সমস্ত সাংবিধানিক পদ কনস্টিটিউশনাল পোস্টগুলোকে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ইচ্ছায় পূরণ করা যাবে না। সেখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আলাদা সার্চ কমিটি করে নিরপেক্ষভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সন্তানদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, কোটা নয় মেধা, ছাত্রলীগ বা যে কোনো সরকারি ক্ষমতাসীন দলের লোকদেরকে দেখে দেখে পিএসসির ক্যাডার সার্ভিসে ঢুকাবেন, এখান থেকে বেরিয়ে আসতে গিয়েই যে এক দফার আন্দোলনের জন্ম হয়েছে। কথাটা আমি বুঝাতে পারছি কিনা? গুরুত্বপূর্ণ এই সব জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে তারা চায় অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাটর্নি অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে আপিলের ডিভিশনের জাস্টিস, চিফ জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম, এর মৌলিক জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর রহস্য তো জনগণ জানে না। তো এই জুলাই সনদ ওনাদের ভাষায় অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো ওই ভিন্ন মত বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবে। তো ভিন্ন মত বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইমেটেরিয়াল, এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে না। কথা বুঝেছেন? কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে, কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা ওই 84টা সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেলাম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গণভোট অ্যান্ড রিফারেন্ডাম অ্যান্ড কি বলে এই জুলাই চার্টার। জুলাই এখন আলাদা হয়ে গেল, ওনারা আলাদা করে ফেলেছেন। এই জন্য একদিনও মুখ দিয়ে বলে নাই যে আমরা গণভোট মানবো, জুলাই সনদ মানবো, তা বলে মানুষ তো বুঝতে পারে না। রহস্য একটা। আর হচ্ছে সংস্কার আর সংশোধন, তো আপনারা বোঝেন, সবাই এখানে লয়ার। সংশোধনটা হচ্ছে কারেকশন, অ্যামেন্ডমেন্ট, একটা বাক্য, একটা শব্দ, একটা প্যারা, একটা অধ্যায়ে আপনি কিছু ছোটোখাটো কারেকশন করে দেবেন। কিন্তু সংস্কার, রিফর্ম, সংবিধানের চেতনা, দৃষ্টিভঙ্গি, স্ট্রাকচার, পুরা কাঠামোকে চেঞ্জ করে ফ্যাসিবাদী যুগের কর্তৃত্ববাদী শাসনের, দলীয় কারণে লুটপাটের সমস্ত কাঠামোর মানে আমূল শিকড়কেই চেঞ্জ করতে গেলে একটা ফিলোসফিগত, স্ট্রাকচারগত, বৈশিষ্ট্যগত একটা চেঞ্জ জানতে হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। এই জন্য ওখানে ওনাদের ভয়, এই রিফর্ম যদি হয়ে যায় তাহলে কর্তৃত্ববাদী হতে পারবো না, একদলীয় শাসন করতে পারবো না। ওই জন্য প্রধানমন্ত্রী হেড অফ দ্য গভর্নমেন্টও থাকবেন, আবার হেড অফ দ্য পার্টিও থাকবেন। তাহলে ঐক্যমত্য কমিশনে আমরা তো সেই প্রস্তাব মেনে নিয়েছি। আর অনেক গুরুত্বপূর্ণ, সময় নেই, এই কারণে ওনারা জুলাই সনদ মানার কথা বলেন। তার মধ্যে রহস্য হলো ওই 12-14টা চেঞ্জ, ভিন্ন মত, কিন্তু
গণভোট মানতে চান না, কারণ ওখানে কোনো ভিন্ন মত নাই, যেহেতু ওটা 70% লোক হাতে ভোট দিয়ে ফেলেছে ওখানে। এবং শিশির ভাই বলেছেন, আজকের প্রবন্ধকার বেলায়েত ভাই চমৎকারভাবে বলেছেন যে ট্রানজিশন পিরিয়ডে একটা গণ অভ্যুত্থানজনিত কোনো আপৎকালীন সময় যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, একটা ট্রানজিশন পিরিয়ডে একটা অথরিটি তৈরি হয় জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার ভিত্তিতে রাষ্ট্রপতি যে অর্ডারটা দিয়েছেন, যেটা প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার, অর্ডিন্যান্স না, আদেশের মর্যাদা। এখানে আমাদের আজকে প্রবন্ধকার পরিষ্কার বলেছেন যে সংবিধানের আপনার মোস্ট প্রবাবলি 155 আর্টিকেলে বোধ হয় 105, যেখানে বলা হয়েছে যে অর্ডারটাও আইন। 152 আর্টিকেল 152-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা যেটা এসছে 13 নভেম্বর, এটা একটা আইন। যে কোনো অর্ডিন্যান্স যখন পার্লামেন্ট থাকে না হয়, কিন্তু যখন পার্লামেন্ট শুরু হবে তখন অর্ডিন্যান্সটা পার্লামেন্টে পেশ করে অনুমোদন নিতে হয়, হয় অনুমোদন নাইলে রহিতকরণ পার্লামেন্টে আনতে হবে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নাই। আর শিশির ভাই তো হিস্ট্রি বলেছেন স্বাধীনতার যুদ্ধের কোন কোন সময় থেকে কীভাবে অর্ডার হলো, আমি ওইদিকে আর গেলাম না। এর সাথে কথাগুলো যুক্ত করলাম যে এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে, তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65-এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটের এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই যে আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনারা লয়ার সবাই জানেন, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছে। কথা পরিষ্কার। আর একটা জায়গায় বলা হচ্ছে এই গেজেটে নির্বাচনের প্রসঙ্গে 2 জায়গায় বলা হয়েছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত যে সাধারণ নির্বাচন, সেটাই হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে এই আদেশের ভিত্তিতেই যে নির্বাচন, সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব কিন্তু এখন মন্ত্রী হয়েছে। তাহলে এই আদেশ যদি অবৈধ হয়, তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। পারলে আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, পার্লামেন্টে আপনি ব্যাখ্যা দেন। আর তা না হলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে যে না, 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিইনি। তাও তো বলেন, স্বচ্ছ থাকলে বলেন। অথচ আপনারা বিফোর ইলেকশন ক্যাম্পেইন করেছেন যে হাতে ভোট দেন। প্রথমে বলতেই চাইনি, শেষের দিকে নিরুপায় হয়ে বলেছে। উত্তরবঙ্গে গেল সাঈদের কবর জিয়ারত করতে, লোকেরা সমালোচনা কি, সবাই তো হার বলে, বিএনপি তো হার পক্ষে বলে না। একবার গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে হ্যাঁ আপনারা, এই তখন প্রধানমন্ত্রী না বিএনপির চেয়ারম্যান, বলে হাতে ভোট দেন। তাহলে হাতে ভোট দিলে তো উইদাউট নোট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এইটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13 নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি তো পার্লামেন্টে লাল বই দেখায় বলেন, কোন পাওয়ারে বলেন? সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। এটা তো ব্যাখ্যা দেন। সেজন্য এই আদেশ বৈধ, এই আইন বৈধ। এবং যে ইলেকশন হয়েছে, যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী ওনারা বলেন যে আমরা সেইভাবে সেই ইলেকশন হলে, সংবিধান অনুযায়ী হলে তো 24-এর পরে 5 বছর গেলে 29 সালে হইতে হতো, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, বিদ্যমান সংবিধান। আর 26 ফেব্রুয়ারি ইলেকশনটা হয়েছে এই অর্ডারের ভিত্তিতে, বেসড অন দিস অর্ডার, 12 ফেব্রুয়ারি 26 সালে। এখন
এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট হইবে। একই দিনে 2 ভোট, এই দুইটাই কিন্তু একটা অর্ডারের ভিত্তিতে হয়েছে। আমার ভাইয়েরা আইনজীবী, আপনারা সবাই পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে দুইটা কনফিউশন ওনারা তৈরি করছেন, একটা হচ্ছে সংশোধন আর একটা সংস্কার, আর একটা গণভোট আর একটা জাতীয় সনদ। এই দুই জোড়া শব্দের মধ্যে মারপ্যাচ লাগাইছে। এখন এই যে বেলায়েত ভাইয়ের প্রবন্ধের শিরোনামে বলা আছে যে আইনজীবীদের করণীয়ই হলো দুইটা। আমি মনে করি একটা সংকট, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, অধিবেশন ডাকলো না, ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে অধিবেশন ডাকার কথা সংস্কার পরিষদের, ডাকেননি। তাহলে এর লিগ্যাল পজিশনটা কি দাঁড়ালো? আপনি শপথ নিলেন না, কি দাঁড়ালো? আপনি আইন লঙ্ঘন করেছেন, এটা আদেশকে আপনি লঙ্ঘন করেছেন। আইনজীবীদের করণীয় হলো তার লিগ্যাল পজিশনটা ব্যাখ্যা দেওয়া। তারপরে আবার আমরা যারা জুলাই সনদে দক্ষিণ প্লাজায় সই করেছিলাম, যে অঙ্গীকারটা করেছিলাম, বিএনপির 2 জন ছিল, আমরা জামাতের সব দলে 2 জন ছিল। ওখানে 10-12টা অঙ্গীকারে একটা অঙ্গীকারে আছে এই জুলাই সনদ আদেশ এবং এই সমস্ত ব্যাপারে কেউ কোর্টে কোনো বিষয়কে চ্যালেঞ্জ করতে পারবে না। দুঃখজনকভাবে কৌশলে বিএনপি অন্য একটা পার্টিকে দিয়ে এই জুলাই সনদের এগেনস্টে নানান গণভোট এইসব ইস্যুতে একটা রিট পিটিশন করে রেখে দিচ্ছে। আবার উনি বলেন না এটা আমরা করিনি, কারাই জানে, ঘোড়ার ডিম, আওয়ামী লীগ ঘোড়ার ডিম স্বার্থ আছে এই রিট করতে যাও। এসব কেন? ওই যে গ্রামে গঞ্জে মানুষ জিন আসর করে, তো জিন থাকে নারকেল গাছের উপরে, আর যারে আসর করে সে বারান্দায় বসে মুখ দিয়ে ফেনা উঠে যায়। কি হয়েছে? জিন কোথায়? ও নারকেল গাছের থেকে আসর করছে। তাই রিট যে করাইছে বিএনপি ওই নারকেল গাছ থেকে আসর করছে, আর রিট তার অধীনে জিনে ধরার কারণে ওনারা বলে বিরোধী দলকে ভূতে ধরেছে, আমরা বলি সরকারকে ভূতে ধরেছে। কথাটা বুঝে আসছে আপনাদের? আমি আমার ভাইদের কাছে পরিষ্কার করতে চাই যে তাহলে ট্রানজিশন পিরিয়ডে যে আদেশ, এটা একটা আইনের মর্যাদা, এর ভিত্তিতে আপনি সংসদ নির্বাচন করেছেন, গণভোট করেছেন, একটা মানবেন আর একটা মানবেন না। একই গর্ভে 2টো সন্তানের জন্ম হয়েছে, একটা সন্তানকে অস্বীকার করেন, আর একটা সন্তানকে আপনি বৈধ আর একটা অবৈধ বলেন। এটা কি? ওনারা বলে বিরোধী দল মুনাফিকি করতেছে, জামাত মুনাফিকি। তা কথা দিয়ে কথা না রাখা, অঙ্গীকার করে ভঙ্গ করে, এটা কি আপনি ইমানদারি বলবেন? আমরা মুনাফিকি কঠিন শব্দটা কইলাম না, এটা কি ইমানদারি? সেজন্য আজকের এই আইনজীবী ঐক্য পরিষদের সেমিনারের আয়োজন করাতে আমি ধন্যবাদ জানাই। এবং আমার 2টো কথা বলে আমি শেষ করব, যে সংকট আমি দেখছি এখন বিএনপি ভয় পাচ্ছে যে জুলাই সনদ যদি আমি বাস্তবায়ন করি উইদাউট নট অফ ডিসেন্ট, গণভোটের যে রায় হুবহু যদি ওনারা মানেন, কর্তৃত্ববাদী শাসন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় দলীয়করণ, প্রশাসনের সব জায়গায় আমার লোক ছাড়া, এক্ষুনি তো সনদ লাগবে না, এক্ষুনি কাণ্ড কারখানা দেখতেছেন না? জেলা পরিষদ, কর্পোরেশন, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, নানান উন্নয়ন অথরিটিতে সব নিয়োগ, বলে সবার আগে বাংলাদেশ। এখন দেখি সবার আগে বিএনপি। এত বড় একটা ভোট আপনারা করলেন, ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনের দিকে নাই গেলাম, কষ্ট নিয়ে আমরা সব মেনে নিয়েছি। তো এসব জায়গায় যখন আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তো বিএনপি ছাড়া কি আর একটা লোক অন্য দলের পাইলেন না? দিয়ে বুঝাতে পারতেন যে বাবা আমরা 10টা দিচ্ছি, তোমার একটা দিচ্ছি। এই নাকি সবার আগে বাংলাদেশ? সব জায়গাতে হাট কমিটি, বাজার কমিটি, স্কিল কমিটি, বার কমিটি, এই সেই সব জায়গায় ওনারা আবার স্লোগানে আছে সবার আগে বাংলাদেশ। সেই জন্য জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো এই সনদের ভিত্তিতে যে গণভোটের ব্যালটটাই তৈরি হয়েছে 4টি প্রশ্নে। আপনারা, আমি মনে করি প্রধানমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, সর্বমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন। দয়া করে ওই ভোট কার্যকর করে ওর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। 2টা অধিবেশন পার্লামেন্টে চলছে, আর একটা অধিবেশন সামনে আসে। 180 দিন যদি চলে যায় প্রথম অধিবেশনের সময় থেকে, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার তারও একটা আইনি বাধ্যবাধকতা আছে। তাহলে কি পজিশনটা দাঁড়াবে? এই জন্য আইনজীবীদের করণীয়, এই আইন ভঙ্গ করলে, যে সরকার ভঙ্গ করে, যে পার্লামেন্ট ভঙ্গ করে, শুধু কি মেজরিটির ক্ষমতা দিয়েই তারা থাকতে পারে কি পারে না,
আমি মনে করি আইন আদালতে আপনার এই লড়াইটা, আমরা যেমন সংসদে লড়াই করছি, রাজপথে লড়াই করছি, আপনার আইনি অঙ্গনে আপনার লড়াইটা চালিয়ে যান, আপনার লড়াইটা চালিয়ে, এটা আপনাদের করণীয়। সেজন্য আমরা বিএনপির 31 দফার যে কয়েক বছর ধরে প্রচার করে বাড়াইছে না, তার 1 নম্বর দেখবেন, ওয়েবসাইটে সার্চ দেন, আমার কাছে কপি আছে। প্রথম দফা হচ্ছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করব। পড়ে দেখেন, প্রথম দফা। এখন বলে না সংস্কার হবে না, সংশোধন হবে, এটা দ্বিচারিতা হলো না? এটা কি ইমানদারি হলো? 31 দফায় বললেন সংস্কার করবেন, ক্ষমতায় গিয়ে বললেন যে না এটা সংশোধন হবে। আর এখন আমাদের বলে ভাই কমিটি যখন এটা হয়েছে তোমরা ওখানে লোক দাও, ওরা 12 জন দিছে আর 5 জন চায় আমাদের কাছে, আমাদের মানে বিরোধী দলের কাছে। আমির জামাত অর্থাৎ লিডার অফ দি অপোজিশন পরিষ্কার করে বলেছেন শুধু কমিটিতে লোক দেওয়া নয়, কনসেপচুয়ালি আমরা এই সংশোধনের চেতনার ধারণার আমরা বিরোধী, আমরা এটা প্রত্যাখ্যান করলাম। কমিটিতে লোক দেওয়াতে কোনো সমস্যা না, এবং আমি যদি এই কমিটিতে লোক দিই এবং ঢুকি তাহলে আইনি প্রবলেমটা কি? তাহলে জুলাই সনদ এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারকে ইগনোর করা হয়। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো রাষ্ট্রপতির আদেশে একটা আইনি কাঠামো তৈরি হয়ে গেছে, একটা ফ্রেম তৈরি হয়েছে। সেই ফ্রেম হলো আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন, শপথ নেবেন, 180 দিনের মধ্যে সেটা কার্যকর করবেন। দ্যাট ইজ দ্য লিগাল ফ্রেম ফর জুলাই চার্টার। আপনি সেই ফ্রেমকে, সেই চার্টারকে বাইপাস করে আপনি এখন কি করতেছেন? সংবিধান সংশোধনের কমিটি করতেছেন। আর আপনারা যারা বিজ্ঞ আইনজীবী বুঝে শুনে যদি বলেন না তোমরা ওইখানে যাও, তার অর্থ হলো যে ওনারা যেমন বিচারিতা করলেন, আমাদেরও জনগণ 70% লোক রেফারেন্ডামে ম্যান্ডেট দিয়ে যে আস্থা রেখেছে, আমরাও সেই আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করব। যে তোমাদেরকে তো পাওয়ার দিয়েছিলাম, তোমরা তো সেই সংস্কার পরিষদের অধিবেশন ডাকলে না, তোমরা সেই কমিটিতে গেলে। তো কমিটিতে যাওয়ার অর্থ হলো সরকারের এই ছল চাতুরিকে অ্যাকসেপ্ট করা। আমি কথাটা কি বুঝাতে পেরেছি? এই কারণে আমি বলেছি যে ঠিক আছে আপনারা প্রথম 30 দিনে পরিষদের অধিবেশন ডাকেননি, শপথ নেননি, ভুল হয়ে গেছে, তা আসেন সংসদে আলোচনা করেন। আমাদের আমির জামাত বলেছেন, লিডার অফ দি অপোজিশন, যে ঠিক আছে আমরা তাহলে সংবিধান সংস্কার পরিষদ তো ট্রেন ছেড়ে চলে গেছে, ট্রেন ছেড়ে চলে গেছে, এখন আর হচ্ছে না, তো সংসদে আসেন আলোচনা করে। কমিটিটা আপনি বলেন যে না আমরা সংশোধন না সংস্কারের জন্যই কি করা যায়, আমরা তো ট্রেন মিস করছি, ট্রেন আর অন্য স্টেশন থেকে ধরা যায় কিনা, পার্লামেন্টে এই উদ্দেশ্যে একটা কমিটি করেন, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। কিন্তু আপনি তো সেদিকে যাচ্ছেন না, সেই জন্য সময় আছে। আপনি যদি এটা না মানেন, সরকারি দল না মানেন, তা আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন না করলে জাতি নিশ্চিত একটা সংঘাতের দিকে চলে যাবে। আমরা চাই সাংবিধানিক রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক, কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি আপনি রাজপথে ঠেলে দেন তো আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% ভোটার যেখানে থাকবে সেই রাজপথে আমাদেরকে চলে যেতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।